8085 instructions নেই। Multiplexer is also known as data selector. 9's complement of 5 4 6 7 0 কটা ডিজিট আছে? 6 ডিজিট আছে। তার মানে 6 খানা 9 থেকে এই নাম্বারটা সিম্পলি মাইনাস করে দেবো, করলে 453299, মানে আনসার বি। ওকে, the number of multiplexers required to construct a common bus for 8 registers with 16 bits each. ওকে, আমরা কিরকম দেখেছিলাম, এই হচ্ছে এক একটা মাল্টিপ্লেক্সার, রাইট? মাল্টিপ্লেক্সারে কি কি ছিল এখানে? এখানটাতে চারখানা রেজিস্টার ছিল, এ বি সি ডি। এটা 0 1 2 3, again 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3, এরকম ছিল। এবার এখানটা থেকে কানেক্টেড ছিল A0, এখানে কে কানেক্টেড ছিল B0, এখানে ছিল হচ্ছে গিয়ে C0, আর এদিকে ছিল হচ্ছে গিয়ে D0। ঠিক আছে, এখানে কে কানেক্টেড A1 B1 C1 D1, তাহলে এটা থেকে A3 B3 C3 and D3 এরকম ছিল। এখান থেকে আউটপুট সব বেরোচ্ছে। সবার ক্ষেত্রে কমন সিলেক্ট লাইন্স ছিল দুখানা, S1 S0। এবার S1 S0 যখন আমি 0 0 0 1 1 0 1 1, সাপোজ 0 0, ঠিক আছে, এটাতে আছে, তখন কি মাল্টিপ্লেক্সার এটাতেও 0 থেকে কানেক্টেড, 0 0 মানে অ্যাকচুয়ালি ডেসিমাল 0, 0 থেকে কানেক্টেড A0, এখানেও সেম 0 থেকে কানেক্টেড A1, এটা থেকে কানেক্টেড A2, এখানে কে কানেক্টেড A3, তার মানে A0 A1 A2 A3 এরকম ভাবে আউটপুট বেরোতো। তার মানে আমি মিন করতে চাইছি এক একটা মাল্টিপ্লেক্সার থেকে একটা বিট অফ ইচ রেজিস্টার বেরোচ্ছে, তার মানে A0 A1 A2 A3 মিলিয়ে কিছুই না, কন্টেন্ট অফ রেজিস্টার এ কে বিন করছে, রাইট? তার মানে আমার কতগুলো নাম্বার অফ মাল্টিপ্লেক্সার কি লাগছে, যতগুলো বিট আছে একটা রেজিস্টারে ততগুলো মাল্টিপ্লেক্সার লাগছে। যদি আমার এ রেজিস্টারে আরো 4টে বিট থাকতো, A4 A5 A6 A7, তাহলে আরো 4টে মাল্টিপ্লেক্সার লাগতো এই বিটগুলোকে বার করার জন্য। তাহলে আমার এখানে একটা রেজিস্টারে কতগুলো বিট আছে বলেছে, 16 বিটস ইচ, তার মানে আমার 16টা মাল্টিপ্লেক্সার লাগবে। ক্লিয়ার? The components that form a multiprocessor system is CPU, memory, IO, সবই ঠিক আছে, এটা all of these. CISC stands for Complex Instruction Set Computer, ঠিক আছে। B, PC মানে program counter points to address of the next instruction to be executed. ROR is এটা সিলেবাসে নেই। DMA stands for Direct Memory Access, only এটা, okay. A processor performing fetching and decoding of different instruction during the execution of another instruction, মানে একটা অলরেডি চলছে FIDA FIDA FOEX, একটা ইনস্ট্রাকশনের চলছে, সেকেন্ড ইনস্ট্রাকশনেরটা আমি এখান থেকে স্টার্ট করছিলাম না, FIDA FOEX, তার মানে একটা চলছে সে অবস্থায় আর একটা, এই জিনিসটাকে কি বলছিলাম আমরা, ইনস্ট্রাকশন পাইপলাইন, মানে বেসিক্যালি পাইপলাইন হিসেবে পড়েছি। ইটস আ পার্ট অফ প্যারালাল প্রসেসিং, কিন্তু পাইপলাইন। ওকে, ইন কেস অফ জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন মেথড দ্য অপারেন্ডস আর স্টোরড ইন পুশ ডাউন স্ট্যাক, এই অ্যান্ড কথাটা থাকে না, পুশ ডাউন স্ট্যাক, কারণ এর মধ্যে অ্যাকচুয়ালি কোন অপারেশনটা হচ্ছিল, যদি আমি বলি অ্যাড অপারেশন, তাহলে টপমোস্ট দুটো এলিমেন্টস ওখান থেকে পপড হবে, পপ হয়ে তার মধ্যে অ্যাডিশন অপারেশন পারফর্ম হবে, আর অটোমেটিক্যালি পুশ হবে। তো এই মেকানিজম পুশ ডাউন স্ট্যাকে আছে, রাইট? ফিজিক্যাল মেমোরি ইজ ডিভাইডেড ইন্টু সেট অফ ফাইনাইট সাইজ ফ্রেম, ঠিক আছে। যদি লজিক্যাল মেমোরি হতো, লজিক্যাল মেমোরি হতো হচ্ছে গিয়ে পেজ, মানে ডিভাইডেড ইন্টু সেট অফ ফাইনাইট সাইজ পেজেস, বাট এটা ফিজিক্যাল মেমোরির ক্ষেত্রে ফ্রেম। ওকে,